আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে আমি একাদশ ও দ্বাদশ শ্রেণীর আইসিটি পঞ্চম অধ্যায়ের সি প্রোগ্রামিং সম্পর্কিত, বিশেষ করে এই যেমন ধারার যোগফলের ক্ষেত্রে এই যে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার এরকম n স্কোয়ার পর্যন্ত এই ধারার যোগফলের সি প্রোগ্রাম কী হবে তা আলোচনা করার চেষ্টা করব। তো এইখানে এই ধারার যোগফল বিভিন্নভাবে করা যায়, যেমন ফর লুপ ব্যবহার করে লেখা যায়, হোয়াইল লুপ ব্যবহার করে লেখা যায় এবং ডু হোয়াইল লুপ ব্যবহার করে লেখা যায়। তিনটাই আমি পাশাপাশি উপস্থাপন করব যাতে তোমরা যে কোনো একটি আসলে পারো। তো প্রথমে আমরা সি প্রোগ্রামে কী লিখতে হয় মনে আছে? এটি আমার 60তম ক্লাস। আমার ক্লাস যারা নিয়মিত দেখো তারা অবশ্যই পারো। তারপরে বলছি, প্রথমে আমরা হেডার ফাইল সংযুক্ত করব, ইনক্লুড stdio ডট নামের যে হেডার ফাইল সেটি সংযুক্ত করব। মেইন ফাংশন দিয়ে প্রোগ্রাম স্টার্ট করব। এরপরে আমরা এখানে একটি কিওয়ার্ড নিব। তো এখানে 1 + 2 এইগুলি হচ্ছে পূর্ণ সংখ্যা। তো পূর্ণ সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য আমরা পূর্ণ সংখ্যার জন্য আইএনটি কিওয়ার্ড ব্যবহার করব, আইএনটি কিওয়ার্ড লিখব এবং তার সাথে আমরা তিনটা ভেরিয়েবল নিব। একটা হচ্ছে ইনপুট ভেরিয়েবল n, আরেকটা হচ্ছে কাউন্টার ভেরিয়েবল হিসেবে আমরা এ নিতে পারি অথবা আই নিতে পারি, আর যোগফল রাখার জন্য s। এই যে লক্ষ্য করি আমি এইখানে আইএনডি হচ্ছে কিওয়ার্ড, n হচ্ছে ইনপুট ভেরিয়েবল, এ হচ্ছে কাউন্টার ভেরিয়েবল যেটি দিয়ে কাউন্ট করবে কতবার হলো, আর সাম বা এস হচ্ছে আউটপুটের জন্য নির্ধারিত ভেরিয়েবল। এবং এইখানে সামের মান 0 ইনিশিয়াল করে দিতে হবে যোগ করার জন্য, আমরা জানি। এরপরে আমরা এইখানে কিন্তু একটি প্রকৃত ইনপুট ভেরিয়েবল n, ইনপুট ভেরিয়েবল যেহেতু n এর মান ইনপুট দিবে কিবোর্ড ব্যবহার করে ইউজার, সেজন্য আমরা এখানে একটি প্রিন্টএফ ফাংশনের মধ্যে সেন্টেন্স লিখব। তো আমি এখানে জায়গা কম সেজন্য সংক্ষেপে লিখতেছি যে প্রিন্টএফ ইন্টার ভ্যালু অফ n অথবা ভ্যালু অফ n। অর্থাৎ আমরা এখানে একটি সেন্টেন্স লিখব, যে সেন্টেন্স দেখে ইউজার কিবোর্ড ব্যবহার করে n এর মান ইনপুট দিবে, সেজন্য আমরা লিখলাম ভ্যালু অফ n, ডাবল কোটেশনের মধ্যে লিখব, শেষে সেমিকলন দিব। এরপরে ইনপুটের জন্য যে মান ব্যবহার করবে, n তো একটি নির্ধারিত চলক, তো এই চলকের মান যে কোনো সংখ্যা হতে পারে, পূর্ণ সংখ্যা। তো পূর্ণ সংখ্যা যখন ইনপুট দিবে সেই ইনপুটকৃত তথ্য মেমোরিতে n চলকের মধ্যে রাখার জন্য আমরা এখানে স্ক্যানএফ ফাংশন ব্যবহার করব। স্ক্যানএফ এর মধ্যে লিখব আইএনটির জন্য %d একবার, এই যে স্ক্যানএফ ব্র্যাকেট ডাবল কোটেশনের মধ্যে %d লিখব একবার, কারণ n এর জন্য আমরা লিখেছি তাই শেষে লিখব অ্যান্ড n। ইনপুট যেহেতু একটি মাত্র ইনপুট আমাদের এখানে n, তাই এখানে অ্যান্ড n লিখব, এই n এবং n এর জন্য নির্ধারিত ভেরিয়েবল হচ্ছে পূর্ণ সংখ্যা, যেহেতু আইএনটি লিখেছি তাই এখানে %d লিখেছি। আমরা জানি আইএনটি কিওয়ার্ড এর জন্য নির্ধারিত ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %d। তো একটি প্রোগ্রামের তিনটা প্রধান অংশ, ইনপুট, প্রক্রিয়াকরণ এবং আউটপুট। তো এইটা হচ্ছে ইনপুট অংশ, মাঝখানে আমরা প্রসেসিং বা প্রক্রিয়াকরণ অংশ লিখব। সেক্ষেত্রে আমাদের ফর লুপ ব্যবহার করে যেহেতু লিখব, ফর লুপ এর গঠন আছে আমরা জানি। ফর লুপের গঠন হচ্ছে প্রথমে আমরা ফর লিখব, তারপরে ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন এবং ইনক্রিমেন্ট। লক্ষ্য করি এই যে আমি একবারে সময় সেভ করার জন্য লিখে দিলাম ফর, ব্র্যাকেট দিব, ব্র্যাকেটের মধ্যে তিনটা অংশ, ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, ইনক্রিমেন্ট। ভালো করে লক্ষ্য করি কি দিয়ে শুরু হয়েছে, 1 দিয়ে শুরু হয়েছে, 1 দিয়ে শুরু হয়েছে, সেজন্য আমরা লিখেছি a = 1 সেমিকলন দিব আলাদা করার জন্য। মাঝখানে কন্ডিশন, অর্থাৎ n পর্যন্ত এর মান হবে, n পর্যন্ত যতক্ষণ এর মান না হবে ততক্ষণ কম্পিউটার যোগ করবে, সেজন্য কন্ডিশনে লিখতে হবে a <= n। আর শেষে লিখেছি a++, a++ এর অর্থ হচ্ছে a এর মান 1 করে বৃদ্ধি করবে, a এর মান 1 করে বৃদ্ধি করবে। এখন আমি ইচ্ছে করলে এখানে a++ না লিখে লিখতে পারতাম a = a+1, অর্থাৎ a এর মান সমান হবে a এর মানের সাথে 1 যোগ করে, সেজন্য a++ মানে a এর মান 1 করে বৃদ্ধি করবে। এটি হচ্ছে
ইনক্রিমেন্টাল অপারেটর। তো এবার আমরা এই কন্ডিশন সত্য হলে তো এই ফর লুপের গঠনের মধ্যে মাঝখানে যে কন্ডিশনটি আছে, এই কন্ডিশন যতক্ষণ সত্য হবে ততক্ষণ কম্পিউটার এই বডির মধ্যে যে কাজ থাকবে সে কাজ করবে। বডিতে কি কাজ করবে? যে যোগের কাজ করবে। আমরা জানি ধারা সিরিজের সি প্রোগ্রামের মধ্যে যোগফলের সূত্র হচ্ছে সাম সমান সাম প্লাস এ। পূর্বে যেহেতু আমি আই ধরেছিলাম তাই আমরা লিখেছিলাম সাম প্লাস আই, কিন্তু এখানে যেহেতু এ লিখেছি সেজন্য হবে সাম প্লাস এ। কিন্তু একটি কথা আছে, যেহেতু পাওয়ার আছে সেজন্য আমরা লিখব সাম প্লাস এ ইন্টু এ। এই যে লক্ষ্য করি এস বা সাম সমান সাম প্লাস এ ইন্টু এ। এখন তোমাদের মনে হতে পারে এ ইন্টু এ হলো কেন? এই যে পাওয়ারের জন্য, স্কোয়ার আছে সেজন্য। অর্থাৎ এ কে এ গুণ করে যা হবে তার সাথে সামের মান যোগ হবে প্রতিবার। তবে এখানে যদি কিউ থাকতো 1 পাওয়ার 3, 2 পাওয়ার 3, এরকম n পাওয়ার 3 থাকতো, তাহলে আমরা লিখতাম সাম প্লাস এ ইন্টু এ, এ 3 বার হতো। পরের অংশে আমরা প্রিন্ট এফ অর্থাৎ এই এস এর মান প্রিন্ট করার জন্য এখানে আমরা প্রিন্ট এফ ফাংশন ব্যবহার করে সাম লিখে এই এস শেষে চলে যাবে এবং এই এস এর মান যা হবে, এই উত্তর যা হবে, ফলাফল যা হবে সেটি পার্সেন্টেজ ডি মানে পূর্ণ সংখ্যা আকারে ফলাফল প্রদর্শন করবে। সবার শেষে রিটার্ন 0 লিখে প্রোগ্রাম শেষ করব। তো এইভাবে আমরা ফর লুপ ব্যবহার করে এই ধরনের পাওয়ার থাকলে সি প্রোগ্রাম লিখতে পারি। এখন আমরা এবার হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপ আমি একটু দ্রুত দেখানোর চেষ্টা করব, সময় সেভ করার জন্য দ্রুত বলবো। একটি বিষয় সহজ করার জন্য বলছি, সেটি হচ্ছে ফর লুপ যে লিখতে পারে সেই দুইটা পারবে। কারণ প্রোগ্রামে কিছু অংশ আছে যে আমি আলাদা কালার করে রেখেছি। এই অংশটুকু উপরের এই 6 লাইন, নিচের 3 লাইন, ফর লুপ, হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপ 3 জায়গায় সেম হবে। যেমন লক্ষ্য করি, তাহলে এই হোয়াইল লুপেও আমরা এই যে ইনক্লুড stdio.h লিখবো, মেইন ফাংশন লিখবো, এই স্টারটা আমি পাশে লিখলাম, সেকেন্ড ব্র্যাকেট জায়গা সেভ করার জন্য আমি পাশে লিখেছি, এখানে নিচে লিখেছিলাম। তারপরে int n a সাম যা আছে লিখবো, প্রিন্ট এফ ভ্যালু অফ n যা আছে লিখবো, স্ক্যান এফ যা আছে লিখবো। যদি এইটা প্রশ্নে আসে, যেমন এই ধরনের প্রশ্ন কিন্তু ঢাকা বোর্ড 2019 সালে পড়েছে, এই প্রশ্নের মতো হুবহু সেখানে এটা এসেছে ডু হোয়াইল করতে বলেছে। সেজন্য আমরা এটা দেখে দেখে এটা লেখার চেষ্টা করছি যাতে প্রশ্নে এই ধরনের আসলে তোমরা আবার পারো। তো এখানে যা ছিল লিখেছি, মাঝখানের অংশটুকু এখানে প্রক্রিয়াকরণ অংশটুকু পরিবর্তন হবে। কি পরিবর্তন হবে? এখন আমরা হোয়াইল ব্যবহার করব ফরের পরিবর্তে, তাহলে ফর যেখানে আছে সেখানে হোয়াইল হবে। আর এই যে ফরের মধ্যে ফরের যে সাজানো সংখ্যা ছিল, ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন এবং ইনক্রিমেন্ট, এই অংশটুকু হোয়াইল কি করবে? আলাদা আলাদা করে দিবে। লক্ষ্য করি, ইনিশিয়ালাইজেশন অংশটা প্রথমে বসবে, এই যে সমান 1, তারপরে ফরের পরিবর্তে হোয়াইল বসবে, হোয়াইলের সাথে কন্ডিশন বসবে, এই যে হোয়াইল এ কন্ডিশন। আর পরে যে অংশটুকু আছে প্লাস প্লাস, ওইটা নিচে চলে আসবে বডির মধ্যে, লুপ বডির মধ্যে। এই যে লক্ষ্য করি, এটা লিখে নিব, তারপরে এইটার নিচে এটা চলে আসবে, আর নিচের 2 লাইন যা আছে থেকে যাবে, কোনো পরিবর্তন হবে না। ভালো করে লক্ষ্য করি, ফর লুপে ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, ইনক্রিমেন্ট 3টে পাশাপাশি ছিল। হোয়াইল লুপে হোয়াইলের আগে ইনিশিয়ালাইজেশন যাবে, তারপরে ফরের পরিবর্তে হোয়াইল লিখব, কন্ডিশনটা মাঝে থাকবে। আর এই যে ফর লুপের শেষের অংশ যেটি ছিল ইনক্রিমেন্টাল অংশ, এই অংশটুকু বডি অংশের মধ্যে এইখানে বা এইখানে বডি অংশের মধ্যে বসবে। এখন তোমাদের মনে হতে পারে কেন এলোমেলো হলো? ফর লুপ কী করে? একই সাথে কন্ডিশন চেক করে, এক করে মান বৃদ্ধি করে, সত্য হলে এই কাজটি সম্পন্ন করে। কিন্তু হোয়াইল লুপ এর মান 1 ধরে কন্ডিশন চেক করে, কন্ডিশন সত্য হলে এই দুইটা কাজ একত্রে করে, এই বডির কাজ দুইটা সম্পন্ন করে। আর ফর লুপ একসাথে 3টা করে। এই হচ্ছে আমাদের ফর লুপ, এই হচ্ছে হোয়াইল লুপ। এখন ডু হোয়াইল লুপ।
তবে একটি বিষয় বলে রাখি, ডু হোয়াইল লুপ কিন্তু পরীক্ষায় বেশি আসে। তোমরা যদি এইচএসসি বোর্ড পরীক্ষার প্রশ্ন দেখবে, ম্যাক্সিমাম বোর্ডে কিন্তু ডু হোয়াইল এসছে। তাই ডু হোয়াইলটা ভালো করে বোঝার চেষ্টা করি। তো এই ক্ষেত্রে আমরা যেমন এই ফর দেখে দেখে হোয়াইল লিখেছি, উপরে 6 লাইন এখানে যা আছে লিখেছি, পরিবর্তন করি নাই, নিচেরটাও পরিবর্তন হবে না। অনুরূপভাবে ডু হোয়াইল লুপেও উপরের অংশ নিচের অংশ পরিবর্তন হবে না, পরিবর্তন হবে মাঝের অংশটুকু। কি পরিবর্তন হবে? এখানে ছিল হোয়াইল, এখানে হচ্ছে ডু হোয়াইল। তো ডু হোয়াইল লুপে আমাদের ডু আগে হোয়াইল পরে। তাহলে কি হবে? এখানে যে ইনিশিয়ালাইজেশন আগে এই 5 লাইন লিখে ফেলি আমরা। এই যে লিখলাম মেইন ফাংশন, আইএনটি কিওয়ার্ড লিখলাম, প্রিন্টএফ ফাংশন লিখলাম, স্ক্যানএফ যা আছে হুবহু লিখে দেখে দিলাম। যদি এটা প্রশ্ন হয়, প্রশ্ন দেখে দেখে হুবহু লিখে দিলাম, ঢাকা বোর্ডের প্রশ্নের মতো, 2019 সালের ঢাকা বোর্ড। এরপরে আমরা এই অংশটা যখন লিখব, ইনিশিয়ালাইজেশন যা আছে এখানে লিখব, ভয়েলটা নিচে চলে আসবে আর এইখানে ডু বসবে। ডু এই অংশটা, তারপরে ভয়েল কন্ডিশনটা সবার নিচে আসবে এবং এই 2 লাইন নিচে বসবে সবার নিচে। তাহলে এই 2 লাইন কিন্তু সব জায়গায় সেম, পরিবর্তন নাই। এখন এটা একটু ব্যাখ্যা দিচ্ছি কেন হলো। হোয়াইল লুপ আগে কন্ডিশন চেক করে, সত্য হলে কাজ করে, বডির মধ্যে কাজ সম্পন্ন করে। আর ডু হোয়াইল লুপ একবার এ সমান 1 ধরে একবার কাজটি সম্পন্ন করে, বডির মধ্যে সম্পাদিত কাজ। তারপরে এর মান 1 বৃদ্ধি করার পরে কন্ডিশন চেক করে, সত্য হলে আবার ফিরে যেয়ে এই কাজটি করে। আর হোয়াইল লুপ আগে কন্ডিশন চেক করে তারপরে কাজ করে। আর ডু হোয়াইল লুপ একবার কাজ করার পরে কন্ডিশন চেক করে। সেজন্য হোয়াইল কন্ডিশন এই কাজের আগেই আছে, বডির আগে। আর এখানে হোয়াইল কন্ডিশনটা এখানে কিন্তু সবার শেষে বসেছে, এই কাজটি করার পরে কন্ডিশন চেক করবে। বিষয়টি মনে রাখবো। তো এইভাবে আমরা এই ধরনের যদি স্কোয়ার থাকে তাহলে এই ফর লুপ, হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপ ব্যবহার করে সি প্রোগ্রাম লিখতে পারি। আশা করি তোমরা এখন পারবে।